এই রমজান মাসে বহুত ইমান ধ্বংসকারী মানুষ আছে। যখন রমজান মাস আসে তখন বিভিন্ন মুফতিদের আবির্ভাব হয়। কথা বলেন ঠিক না বেটি? দেখবেন রোজাটা চলে গেলে ওরা আবার 11 মাসের জন্য হারাই যাইব। শবে বরাত আসলেই তারা কি করে, হুট করে বের হবে, বের হয়ে এক একটা ফতোয়া দিবে। এবারও শবে বরাত আসার পরে ফতোয়া দিছে হালুয়া রুটি খাওয়া বেদাত, হালুয়া রুটি খাওয়া যাবে না, শবে বরাতে রাত্রি জেগে ইবাদত করা যাবে না, এগুলো বেদাত। আপনারা এই সমস্ত কানে কথায় গুজবে কান দিবেন না, কারণ আমার বাপদাদা 14 গোষ্ঠী 1500 বছর আগ থেকে যে ইবাদত যে রুসুম যেভাবে চলে আসছে এটা নিশ্চয়ই এভাবে চলবে। 365 দিনে হলো 1 বছর, 365 দিনে 1 বছর, 364 দিন হালুয়া রুটি খাইলাম, কোনো মুফতি ফতোয়া দিল না। ঈদের দিনও খাইলাম, কদরে খাইলাম, মেরাজে খাইলাম, দিনে খাইলাম, রাতে খাইলাম। আরে খাওন কোনো বেদাত আছে? নবীর আমলে কি হালুয়া রুটি ছিল না? নবীর কাছে দুইটা জিনিস প্রিয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর কাছে দুইটা জিনিস প্রিয়, একটি হলো হালুয়া, আরেকটি হলো আসাল, একটা হলো মধু, আরেকটি হলো হালুয়া, মিষ্টি জাতীয় খাবার রসুলের কাছে পছন্দ। রসুলের পছন্দনীয় খাবারকে যারা বেদাতের ফতোয়া দিয়ে মানুষকে ওই পছন্দের খাবার থেকে দূরে রাখতে চায়, নিঃসন্দেহে ওরা ফিতনাবাজ। কথা বলেন ঠিক কিনা? খতমে তারাবি পড়া, খতমে তারাবি দিয়ে আমাদের তারাবি নামাজ পড়া, হ্যাঁ এটা অবশ্যই সওয়াবের কাজ। এমন কিছু মানুষ আছে যারা শোনা যায় মন গড়া ফতোয়া দেয়। মন গড়া ফতোয়া দেয় কি কয়, খতমে তারাবি না পড়লে নামাজ হবে না, খতমে তারাবি দিয়ে তারাবি পড়তে হবে। যদি কেউ সূরা তারাবিটা তারাবি পড়ে তাইলে নাকি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তাকে শাফাত করবেন না। এইরকম দান্ত মন গড়া বানোয়াট কথা যারা বলে, এরাই হলো সমাজের ফিতনা সৃষ্টিকারী। একটা দলিল দেখাইতে পারবে যে কোথাও লেখা আছে যে সূরা তারাবি দিয়ে তারাবি নামাজ পড়লে নামাজ হবে না, নবীর শাফাত পাবে না? এত নিচে মানুষ নামতে পারে, এত দীক্ষার জানে এই সমস্ত লেবাসদারি মানুষদের উপরে। কথা বলেন ঠিক কি না বলেন? রসুল বলছেন, তোমরা কোরআনের যতটুকু জানো, জানা জিনিস দিয়ে, জানা তেলাওয়াত দিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করো। কেউ দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বসে পড়বে, বসে না পারলে শুয়ে পারবে, শুয়ে না পারলে ইশারাই পারবে, ইশারা যদি না পারে তার উপরে নামাজ মাফ, কাফারা দিয়ে দাও। আরে কেউ যদি তারাবির নামাজ, যদি খতমে তারাবি, যদি কোরআন শরীফ মুখস্থ না জানে, সে এখানে সূরা তারাবির ব্যবস্থা হবে, এতে কি এটা অন্যায় হবে? সুন্নিরা ভদ্র তো, এই জন্য অসভ্য ব্যবহার করতে জানে না। যদি অসভ্য আর অভদ্র হইতো তাহলে চপেটাঘাত করে জবাব দিত। কথা বলেন ঠিক কি না বলেন? কাহারও নীরবতাকে দুর্বলতা মনে করবেন না। এই ব্যাপারে নিয়ে আমি ডকুমেন্টারি অর্ধেকটা রেডি করে রাখছি গত পরশুদিন। শুধু সময়ের কারণে আমি সুনামগঞ্জ এবং টাঙ্গাইলের মাহফিলের ব্যস্ততার কারণে আমি বসতে পারি নাই। এই ব্যাপারে আমার একটা ডকুমেন্টারি আসতেছে, যেই সমস্ত লেবাসদারের বলবে যে সূরা তারাবি বললে নবীর শাফাত পাবে না, এটা কি সাধারণ কোনো কথা বলছে? এত বড় অন্যায় গর্হিত কাজ, এত বড় বানোয়াট কথা যারা বলে সমাজের মানুষের মধ্যে ফিতনা লাগাতে চায়, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার আছে কিনা বলেন? ইনশাল্লাহ ডাক দিলে পাওয়া যাবে তো ইনশাল্লাহ আপনাদেরকে? এই বৈদেবের মানুষ ডাক দিলে পাওয়া যাবে ইনশাল্লাহ। আমি এখনো বলছি, যিনি এই বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য, তাওবা করার জন্য, ভুল পথ থেকে ফিরে এসে সংশোধন হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এবার আসেন আরেকটা জিনিস ভেঙে দিয়ে যায়। নামাজের ভিতরে অনেকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করে। তারাবির নামাজে কোরআন শরীফ এমনি লইয়া এমনি নিয়ত বান্দার এমনি এভাবে এভাবে একটা তামাশা শুরু হয়েছে, একটা তামাশা শুরু হয়েছে নামাজ লইয়া। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে নামাজের মধ্যে, নামাজ যতটা কাজ করলে নামাজ ভঙ্গ হয়, নামাজের মধ্যে যে সমস্ত কাজগুলো করলে নামাজ কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। এর মধ্যে একটা হলো আমলে কাসির। নামাজের মধ্যে দেখে দেখে কোরআন শরীফ পড়ে নামাজ সম্পন্ন করা, এগুলো আমলে কাসিরের অন্তর্ভুক্ত। নামাজ ভঙ্গ হয়ে যাবে। এটা আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অভিমত, এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একাধিক সাহাবাগণ এই নামাজের মধ্যে দেখে কোরআন তেলাওয়াত করাকে অপছন্দ করেছেন এবং বলেছেন এটা হলো আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ। এই জন্য কোনো মুসলমান, কোনো ইমানদার নামাজ পড়বে মুমিনের হালতে, কোনো আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের ফলোয়ার হয়ে নয়। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, এই দেখে দেখে কোরআন শরীফের নামাজের ব্যাপারে ওই যে আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস আছে। ওনার একজন দাস ছিল, কৃতদাস ছিল, উনি একজন গোলাম ছিল, যার নাম হলো যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন একজন তাবি। ওই তাবি একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন দেখে নামাজ পড়েছেন। আমি কি বোঝাতে পারতেছি? ওই দলিলটাকে
লামাজহাবিরা টেনে আইনা বলতেছে দেখে দেখে কোরআন শরীফ পড়ে নামাজ পড়লে নামাজ হবে, আর এটাই নাকি সিস্টেম, এভাবেই নামাজ পড়তে হবে। এইভাবে কয়েকজন ইউটিউবে দেখবেন সার্চ দিলে দেখে দেখে কোরআন পড়তেছে। আর আমি কি বলতে পারতেছি? দেখে দেখে কোরআন শরীফ পড়তেছে। শুনেন একটা কথা বলি, ওরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দাস গোলাম যে নামাজ পড়ছেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এই হাদিসটা নিয়ে মতনৈক্য আছে। কেউ কেউ বলতেছেন উনি নামাজে দাঁড়াইবার আগে কোরআন শরীফ দীক্ষা লইতেন, এরপরে নামাজে আল্লাহু আকবার বলতেন। আরেক জায়গায় বলতেছে উনি কোরআন শরীফ পড়া জানতেন না, এই জন্য দেখা দেখা পড়তেন। এটার মধ্যে কি আছে? দ্বিমত আছে। আর এটা একটা বিচ্ছিন্ন তাবির ঘটনা, যেখানে সাহাবায়ে কেরাম, যেখানে স্বয়ং নবীর সাহাবায়ে কেরাম এবং আমার নবীজি পর্যন্ত এবং আমাদের মাঝে ইমাম পর্যন্ত সরাসরি সাহাবায়ে কেরাম যেই কাজটাকে অপছন্দ করতেন, সেখানে একটি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হাদিস একজন ব্যক্তির নামাজের ইমামতিকে টেনে আইনা সমাজের মধ্যে ফিতনা লাগাইয়া একটা বিভাজন সৃষ্টি করে,